রাজ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফের এক মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এলো নদিয়ার হোগলবেড়িয়া থানার কুচাইডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম ফিজুর খান। সোমবার সকালে নিজের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও, যেখানে তিনি নিজের ভুল ও পরিবারের বিপদের আশঙ্কায় চরম সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 16ই জানুয়ারি ফিজুর খানের বাড়িতে একটি সরকারি নোটিশ আসে। এরপর থেকেই তিনি নিদারুণ মানসিক উদ্বেগে ভুগছিলেন। প্রতিবেশী ও পরিবারের লোকেদের কাছে তিনি বারবার আশঙ্কা প্রকাশ করতেন যে তার কোনো ভুলের কারণে হয়তো পরিবারকে দেশ ছাড়তে হবে বা বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। এই আতঙ্ক থেকেই রবিবার রাতে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে ফিজুর খান লিখেছেন, আমার ভুলে সবাই সাজা পাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, তাই এই সিদ্ধান্ত নিলাম, তোমরা সবাই আমায় ক্ষমা করো। এই ঘটনার খবর পেয়েই সোমবার মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যান করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি শোকাতপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। এই মর্মান্তিক পরিণতির জন্য তিনি সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে দায়ী করে ক্ষোভ উগড়ে দেন। এসআইয়ের আতঙ্কটা তো মানে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে সারা ভারতবর্ষের বুকে, আমার তো তাই মনে হচ্ছে। এবং সেখানে যারা অন্ততপক্ষে পিছিয়ে থাকা মানুষ, যারা এডুকেশন সম্বন্ধে ওয়াকিবহাল নয়, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমেরভাবে তাদেরকে উপদ্রুত করা হচ্ছে এবং তারা হতাশায় ভেঙে পড়ছে। এমন করে বলা হচ্ছে যাতে মনে হচ্ছে যে তাদের সব কিছু চলে গেল। সুতরাং এই যে মানুষের মানসিকতাটাকে ভেঙে দেওয়া, আর এই ভেঙে দেওয়ার জন্য একের পর এক মানুষ সুইসাইড করছে, এবং এর জন্য টোটাল ডিসক্রেডিট গোজ টু দ্য নরেন্দ্র দামোদর দাস মোদি। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে একের পর এক সাধারণ মানুষ ও বিএলওদের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।